আপনি যদি ভাবেন আরো কিছুদিন পর ইউটিউব শুরু করব, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইউটিউব এমন একটা আপডেট ঘোষণা করেছে যেটা নতুন ক্রিয়েটরদের জন্য মনিটাইজেশন আগের তুলনায় অনেক কঠিন করে দেবে। যেখানে আগে লাগতো 4000 ঘন্টা ওয়াচ টাইম, সেখানে লাগতে পারে 8000 ঘন্টা। আর 10 মিলিয়ন শর্টস ভিউজ বেড়ে হতে পারে 20 মিলিয়ন। কিন্তু প্রশ্ন হলো, এই পরিবর্তন কেন, কবে থেকে চালু হবে, আগে যারা মনিটাইজ হয়েছে তাদের কি হবে, আর এখন আপনার কি করা উচিত। এই ভিডিওতে আমি পুরো বিষয়টা খুব সহজভাবে বুঝিয়ে দেব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ মাঝখানে এমন কিছু তথ্য থাকবে যেগুলো অনেকেই এখনো জানে না। তো এতদিন ইউটিউব মনিটাইজেশন পেতে আপনার দরকার হতো 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম 365 দিনের মধ্যে, অথবা শর্টস ক্রিয়েটর হলে গত 90 দিনের মধ্যে 10 মিলিয়ন শর্টস ভিউজ। এর পাশাপাশি ইউটিউব পরে আরো একটি সুবিধা নিয়ে আসে, যেটাকে অনেকেই হাফ মনিটাইজেশন বলে, যেখানে মাত্র 500 সাবস্ক্রাইবার, 3000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 90 দিনে 3 মিলিয়ন শর্টস ভিউজ হলেই আপনি সুপার চ্যাট, সুপার থ্যাঙ্কস বা শপিং এর মতো কিছু ফিউচার্স ব্যবহার করতে পারতেন। তবে মনে রাখবেন, এগুলো থেকে ইউটিউব অ্যাডস রেভিনিউ দেয় না। আসল অ্যাডস এর ইনকাম করতে গেলে ফুল মনিটাইজেশনই পেতে হয়। এখন নতুন নিয়ম অনুযায়ী 1 ফেব্রুয়ারি 2027 ফুল মনিটাইজেশনের জন্য লাগবে 1000 সাবস্ক্রাইবার আর 8000 ঘন্টা ওয়াচ টাইম 365 দিনের মধ্যে, অথবা 90 দিনের মধ্যে 20 মিলিয়ন শর্টস ভিউজ। মানে ওয়াচ টাইম দ্বিগুণ আর শর্টস ভিউজও দ্বিগুণ। এখন অনেকের মনে প্রশ্ন আসছে, আমি যদি জানুয়ারি 2027 আগেই মনিটাইজ হয়ে যাই তাহলে? দেখুন, আপনি যদি 31 জানুয়ারি 2027 আগে পুরনো নিয়ম অনুযায়ী মনিটাইজেশন পেয়ে যান, তাহলে নতুন নিয়ম আপনার উপর প্রযোজ্য হবে না। তাই যারা এখনো কাজ করছেন তাদের জন্য এখনো সময় আছে। কিন্তু আপনি যদি শুধু শর্টস বানান, তাহলে বিষয়টা একটু কঠিন। আগে 10 মিলিয়ন ভিউজ লাগতো, আর এখন 20 মিলিয়ন ভিউজ লাগবে। এবং ইউটিউব ভবিষ্যতে শর্টস এর ক্ষেত্রে আরো পারফরমেন্স বেস শর্ত আনতে পারে, যেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে ভালো ভিউজ ধরে রাখতে হবে। অর্থাৎ শুধু একবার ভাইরাল হলেই হবে না, নিয়মিত ভালো পারফর্ম করতে হবে। তাই শুধুমাত্র শর্টস এর উপর নির্ভর করে কেরিয়ার গড়া আগের তুলনায় অনেক বেশি চ্যালেঞ্জিং হতে পারে। তবে প্রশ্ন হলো, ইউটিউব এমন কঠিন নিয়ম আনছে কেন? এর কারণ হলো, প্রতিদিন লাখ লাখ নতুন নতুন চ্যানেল তৈরি হচ্ছে। এবার এত বেশি ক্রিয়েটরের মধ্যে অরিজিনাল কন্টেন্ট আলাদা করা ইউটিউবের জন্য কঠিন হয়ে যাচ্ছে। তাই ইউটিউব এমন ক্রিয়েটরদের বেশি গুরুত্ব দিতে চাইছে যারা দীর্ঘ সময় ধরে নিয়মিত ভালো কন্টেন্ট আপলোড করে। অর্থাৎ কোয়ান্টিটি নয়, কোয়ালিটি এবং কনসিস্টেন্সি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার আমার মতে, যদি এখনো ইউটিউব শুরু না করে থাকো, তাহলে আর দেরি করো না। কারণ এখনই শুরু করলে এখনো পুরনো নিয়মে মনিটাইজেশন হওয়ার সুযোগ থাকতে পারে। আর যদি শুধু শর্টস বানানোর পরিকল্পনা থাকে, তাহলে অন্তত লং ভিডিও শুরু করো। কারণ বর্তমানে ইউটিউব লং ফর্ম কন্টেন্টকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। কারণ লং ভিডিও শুধু ওয়াচ টাইম বাড়ায় না, সাবস্ক্রাইবার লয়ালিটিও বাড়ায়। অন্যদিকে শুধু ভাইরাল শর্টস এর উপর নির্ভর করলে ভবিষ্যতে সমস্যা হতে পারে। তাই এখন থেকেই এমন কন্টেন্ট বানান যেটা মানুষ শেষ পর্যন্ত দেখে। সুতরাং পুরো বিষয়টা যদি এক লাইনে বলি, নতুন আপডেট ইউটিউবকে অসম্ভব করে দেয়নি, কিন্তু আগের তুলনায় অনেক বেশি প্রতিযোগিতামূলক করে দিয়েছে। তাই যারা আজ থেকেই সিরিয়াস ভাবে কাজ শুরু করবে, লং ভিডিও আপলোড করবে এবং অডিয়েন্স তৈরি করবে, তারাই ভবিষ্যতে বেশি লাভবান হবে। আর যদি এই ভিডিওটা আপনার কাজে লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এবং এমন ইউটিউব আপডেটস, গ্রোথ টিপস, মনিটাইজেশন সম্পর্কিত নিয়মিত ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।